রাজস্ব আহরণ বাড়াতে কর ব্যবস্থাপনা আরও সহজ করার কথা বলে আসছে রাজস্ব বোর্ড এনবিআর। করদাতার ভোগান্তি কমানো ও কর আহরণে স্বচ্ছতা নিশ্চিতে পুরোপুরি অটোমেশন বাস্তবায়নের দাবিও জানিয়ে আসছে ব্যবসায়ীরা। সে পথে এবার আরও এক ধাপ এগিয়ে গেল রাজস্ব বোর্ড। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে কর ও শুল্ক পরিশোধের সীমা তুলে নেওয়া হলো। রোববার আগারগাঁও রাজস্ব ভবনে এ প্রক্রিয়ার উদ্বোধনীতে এনবিআর চেয়ারম্যান বলেন, লেনদেন পুরোপুরি ডিজিটাল না হওয়ায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এনবিআরের হিসেবে গরমিল থাকছে। এতে পুরোপুরি নিশ্চিত হচ্ছে না স্বচ্ছতা। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রিয়েল টাইম এবং এটা নির্ভুল। অসংখ্য পে অর্ডার ট্যাক্স পেয়ার দিয়েছে, 6 মাস পার হয়ে গেছে, এই পে অর্ডার কিন্তু ক্যাশ করা হয়নি। অসংখ্য ক্রস চেক আমাদের ডেপুটি কমিশনারদের ড্রয়ারে পড়ে আছে, ওনারা এটাকে ঠিকমতো জমা দেন না, পরবর্তীতে ট্যাক্স পেয়ারকে আবার নতুন করে দিতে হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কস্ট সেভিং সব দিক থেকে এটা আমাদেরকে উপকার করবে। শুধু এই ট্যাক্স পেমেন্ট না, ইভেন ব্যবসায়ীদের সকল রিসিট এবং পেমেন্ট এগুলো যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে হয়, সকল ট্রানজ্যাকশনগুলো রেকর্ডেড হয়ে যাবে, ফলে ইচ্ছা করলেও মানুষজন ট্যাক্স ফাঁকি দিতে পারবে না। লেনদেনের সীমা তুলে নিলেও কর পরিশোধের বাইরে এর অপব্যবহারের সুযোগ রাখা হবে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে সকল লেনদেন ও কর ব্যবস্থাপনা কার্যক্রম হবে ডিজিটাল, যার সঙ্গে যুক্ত হবে ই রিটার্ন। ওটিপি দেওয়া লাগে, এখানে পিন দেওয়া লাগে, তো এখানে ডাবল সিকিউরিটি সিস্টেম আছে, এটাতে মনে হয় না কেউ অপব্যবহার করতে পারবে। ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আপনারা দয়া করে এটা হইলে ওইটা হবে, ওইটা হইলে ওইটা হবে না, এই কথা বলার আর সুযোগ নাই। দাপ্তরিক তথ্য সংরক্ষণ ও সেবার ক্ষেত্রে সরকারের অনেক সীমাবদ্ধতা ও অপর্যাপ্ততা আছে বলেও মন্তব্য এনবিআর চেয়ারম্যানের। আমরা কোনো তথ্য উপাত্তই ঠিকমতো পাই না। আগে যেরকম রেজিস্টার থেকে আমরা পেতাম, এখন আমরা বলছি হ্যাঁ ডিজিটাল সিস্টেম থেকে পাবো, কিন্তু সব যদি ডিজিটালাইজ না হয় তাহলে তো আমি এই পিসমিল যে ডাটা বা ইনফরমেশন এটা দিয়ে কিন্তু আমি পলিসি ডিসিশন নিতে পারবো না। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।